গুড মর্নিং সবাইকে। আশা করি ভালো আছো, সুস্থ আছো। আজকের একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। থাম্বনেল দেখে বুঝতেই পারছো যাত্রা কোথায় হতে চলেছে। জাস্ট মালদা ক্রস করলাম আর ওয়েদারটা দেখো, সাধারণ লাগছে। তো গাইস ফাইনালি পৌঁছে গেছি। তো আগে গিয়ে অনেক কিছু হবে, দেখতে থাকো ব্লগ। খাওয়া দাওয়া শেষ, এবার টানা জার্নিটা শুরু। সবার অবস্থা খারাপ, হেভি একটা রাস্তা দিয়ে যাচ্ছি আমরা। এনজিপি থেকে তিস্তা নদীর পার ধরে আমরা এখন এগিয়ে চলেছি ঋষিখোলার দিকে। আর ঋষিখোলার যাওয়ার পথের পরিবেশটা অসাধারণ ছিল। সবুজে ঘেরা পাহাড় আর এই আঁকাবাঁকা পথ দিয়ে আমরা পৌঁছে গেলাম বনলতা রিসর্টে। পৌঁছে গেছি ঋষিখোলা, আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ ব্যাপক জায়গা, দিল খুশ হয়ে গেল। সত্যি এই বনলতা রিসর্ট আর এই ঋষিখোলার পারিপার্শ্বিক যে সবুজ পরিবেশ তা দেখে বলতেই হয় দিল খুশ হয়ে গেয়া। আর তার সাথে সাথে এদের হসপিটালিটি। আর বিকেল হতে চলে এলো চা আর কফি। কফির পর্ব শেষ করে আমরা সোজা চলে গেলাম ঋষি নদীর পাড়ে রাতের প্রস্তুতির জন্য। জয় মা দুর্গা, জয়। অনেকক্ষণ প্রস্তুতির পর কাঠে আগুন ধরে উঠল, তার সাথে সাথে জমে উঠল আমাদের আড্ডাও। সময়ের সাথে সাথে রাত বাড়তে থাকলো, আর তার সাথে কাঠে আগুনও বেশ ভালোই ধরে উঠেছে। পারিপার্শ্বিক আবার ঋষি নদীর হাওয়াও দিচ্ছিল বেশ। রাত বাড়তেই আমরা সোজা চলে গেলাম রাতের ডিনার পর্বে, কারণ কালকে সকালে ঋষিখোলার সূর্যোদয়টা মিস করলে চলবে না। গুড মর্নিং গাইস। ঋষিখোলাতে আজকে আমাদের সেকেন্ড দিন। তো আজকে সকাল সকাল উঠেছি, ওয়েদারটা জাস্ট দেখো। গুড মর্নিং, ঘুম কেমন হলো? অসাধারণ একটা জায়গায় দাঁড়িয়ে আছি ঋষি নদীর পাশে। আর জলটা ওইখান থেকে আসছে, যেটার জন্য এতক্ষণ বসে আছি সানরাইজটা দেখবো বলে। তোমরা হয়তো খুব সুন্দর সুন্দর স্পটগুলো দেখলে, কেমন লাগছে জানিও। নামবো এখন নিচের দিকে, অসাধারণ লাগছে, অসাধারণ। সকালের দিকটা বেশ ঠান্ডা ছিল কিন্তু এই ঋষিখোলাতে, আর জলটাও ছিল বেশ ঠান্ডা। ঋষিখোলা থেকে অন্য একটা জায়গায় যাব। তো কোথায় যাচ্ছি তোমরা দেখতে থাকো। এদিকে দেখতেই পাচ্ছ তোমরা, গাড়িতে সবকিছু প্যাক হয়ে গেছে। তো যেতে যেতে প্রায় হয়তো 3টে বেজে যেতে পারে। তো তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছে, এখন 10টা বেজেই গেছে। টিভিটা কোথায় যাওয়া হচ্ছে? এখন ঋষিখোলাকে বিদায় দিয়ে আমরা এগিয়ে গেলাম আমাদের একটা নতুন ডেস্টিনেশনের দিকে। এইবারের এই ট্রিপটা অর্গানাইজ করেছে ড্রিম ওয়ার্ল্ড থেকে। আর হ্যাঁ, পদমচেন যাওয়ার পথে সিদ্ধিবিনায়ক মন্দির আর ল্যাম্পোকরি লেক দেখতে কিন্তু ভুলবে না। তো এখন সিদ্ধিবিনায়ক মন্দিরের সামনে আছে, এটা মন্দিরের এন্ট্রান্স। সিদ্ধিবিনায়ক মন্দিরে তো ঢুকেই পড়েছো, তাহলে এটাও জেনে নাও এইখানে গণেশের কিন্তু 51টা মুখ দেখতে পাওয়া যায়, আর এক একটা এক এক রকমের। এই সিদ্ধিবিনায়ক মন্দিরের পারিপার্শ্বিক আর একটা হনুমান মন্দির আছে, চলো সেটাও তোমাদেরকে দেখিয়ে আসি। তোমরা এতক্ষণ এই মন্দিরটা দেখছিলে, এই মন্দিরের পাশাপাশি একটা হনুমান মন্দির আছে।
এইখান থেকে পুরো ভিউটা অসাধারণ লাগে। তাহলে সিদ্ধিবিনায়ক মন্দির তো হলো, তো চলো এবার ল্যাম্পোকরি লেকটা একটু ঘুরে নিই। তো গাইস এখন আমরা আছি লামপোকরি লেকে। ল্যাম্পোকরি লেকে পা দেওয়ার সাথে সাথেই নিষ্পাপ এক ভালোবাসার প্রমাণ পেলাম। এরপর এই লেক বরাবর আমরা পৌঁছে গেলাম এখানকার পৌরাণিক এক বুদ্ধ মূর্তির দিকে। আর এর পারিপার্শ্বিক জায়গাটা সত্যি অসাধারণ, সবুজে ভরা। এই যে রান্না বান্না নিয়েছে দারুণ লেগেছে। তা হাতে দেন না কেন? ভোর পেটানোর জন্য। প্লিজ এমন বউ বিয়ে করবেন না। बाबा ये दिल्ली का लड्डू है, खाने से भी पछताओगे, नहीं खाने से भी पछताओगे। तो वो सब बातें छोड़ो, चलो मेरे साथ। আমার এই হিন্দি ভাষার মতো পাহাড়ের এই পথ ধরে আর সবুজ এই প্রাকৃতিক পরিবেশকে সাথে নিয়ে আমরা পৌঁছে গেলাম কিউখোলা ওয়াটারফলসের সামনে। ফাইনালি গাইস পাদামচেন চলে এসেছি। আর এই হলুদ কালার বিল্ডিংটা এটা আমাদের হোমস্টে। লাগেজগুলো একটা রুমে এখন আপাতত ফিক্সড করে ঢোকানো হলো, কেন 4টে 4:30-র মধ্যে আমাদের লাঞ্চ করতে হবে, নাহলে লাঞ্চ বন্ধ হয়ে যাবে। আমরা ঢুকেছি 4টের সময়, তারপর 10 মিনিট এদিক ওদিক করে সময় নষ্ট করলাম। পুরো লাঞ্চ পাপড় ভাজা, শুধুমাত্র পাপড় ভাজা, আর কিছু নেই। বাকি আসছে, এতটা ঠান্ডা আমি এক্সপেক্ট করিনি। ডাল দেওয়া হয়ে গেছে, আমি বরফের জন্য কষ্ট পাচ্ছি। ভাত ডাল আর সোয়াবিন। আহা আমি শুরু করে দিলাম, ঠান্ডা হয়ে যাবে। একদম একদম। দা তোমার নাম কি গো? নবীন। ও নবীন দা, একটু ডাল দাও। নবীন দা আমাদের খুব সুন্দরভাবে তাড়াতাড়ি করে খাবার দিয়ে দিচ্ছে। নবীন দা খুব তাড়াতাড়ি খাবার দিচ্ছে। খাবারগুলো খুব গরম, এটা কিন্তু বলতেই হবে। তো ফাইনালি খাওয়া দাওয়া শেষ। তো আমরা যেটা খেলাম ডিম, সোয়াবিন এবং ডাল, অসাধারণ খেতে ছিল। ঘড়ির কাঁটা 9টা ছুতেই আমরা আবার বসে পড়লাম আড্ডায়। এখানে পাদামচেনে একটাই আফসোস ছিল যে আগুন জ্বালানোর কোনো ব্যবস্থাই ছিল না। গুড মর্নিং এভরিওয়ান। এই মুহূর্তে পাদামচানে আছি। এবার এখান থেকে রওনা দেব। তো 8000 ফিটের এখন 13,000 যাবো আজকে 13,000। আজকে আজকে 13,000, কালকে 8.5 ফিট থাকবো 8,000 10,000। এখন আমরা 8,000 আছি। মানে আরো 2000 ফিট উঠতে যাবো। 5,000 ফিট আছি 8,000, যাবো 13,000, থাকবো 10,000। 13,000 যাবো না, 14,000 না না, 14,000 15,000 যাবো, 13,000 যাবো। সিকিম ট্যুরের তৃতীয় দিনের যাত্রা হতে চলেছে 8,000 থেকে 13,000-এর। তাই আর বেশি দেরি না করে চলো একটা নতুন জায়গায় তোমাদেরকে নিয়ে যাই। পাদামচেন থেকে 3,000 ফিট ওপরে উঠতেই প্রথমবারের মতো চোখের সামনে কাঞ্চনজঙ্ঘা দেখতে পেলাম। আর সত্যি এই অনুভূতিটা অসাধারণ ছিল। তারপরে আমরা পৌঁছে গেলাম জিগজ্যাগ ভিউ পয়েন্টে। এই যখন বাঘগুলো মারছিল না, পুরো ভেতর থেকে কেঁপে আসছিল। এই ভিউ পয়েন্টে আসার মুহূর্তটা সত্যি অসাধারণ ছিল। আর তার সাথে সাথে অসাধারণ একটা ওয়েদার, আর সামনেই ছিল কাঞ্চনজঙ্ঘা। পিছনে দেখছো মেঘ, আর আমার সামনেই কাঞ্চনজঙ্ঘা।
তো গাইস সামনে কাঞ্চনজঙ্ঘা, এই পাশটায় জিগজ্যাগ রোড, ওই ওপরটায় যাওয়া হবে। জিগজ্যাগ ভিউ পয়েন্ট পেরিয়ে পাহাড়ের এই খাড়াই উঁচু রাস্তা দিয়ে আমরা এখন যাচ্ছি 13,000 ফিট উচ্চতায়। সেখানে শুনেছি ওল্ড বাবা হরভজন সিং এর মন্দির আছে, তো চলো গিয়ে দেখি জায়গাটা কিরকম। পাহাড়ের এই খাড়াই রাস্তা দিয়ে যাওয়ার সময় মনের অবস্থা কি ছিল তা আর তোমাদের বলে দিতে হবে না। যারা ওল্ড বাবা মন্দিরে গেছো তারা সেই এক্সপিরিয়েন্সটা আগেই করে নিয়েছো, আর যারা এখনো ওল্ড বাবা মন্দিরে যেয়ে উঠতে পারোনি তাদের বলবো একবার অন্তত সেই জায়গাটায় ঘুরে আসো। সত্যি অসাধারণ একটা সুন্দর জায়গা। আর তার সাথে সাথে যত আমরা 13,000 ফিট ওপরের দিকে উঠছিলাম যেন মেঘের মধ্যে মিশে যাচ্ছিলাম। এরপর পলক ফেলতেই নীল আকাশের সাথে সাদা কাঞ্চনজঙ্ঘা ভেসে উঠলো আমাদের সামনে। সত্যি অসাধারণ লাগছিল। নীল আকাশ আর এই পাহাড়ি মাইলস্টোন পেরিয়ে আমরা সোজা এগিয়ে যাচ্ছি এখন ওল্ড বাবা মন্দিরের দিকে। ওল্ড বাবা মন্দির না এটা? ওল্ড বাবা মন্দির। অসাধারণ ভিউ পয়েন্ট, কিছু বলার নেই। কেমন লাগছে ভাই? বিশাল ঠান্ডা, বিশাল ঠান্ডা। মন্দিরটা কিন্তু ভালো। ফিলিংস তো আলাদা। এটা অ্যাকচুয়াল বাবা এখানে সবাই হরভজন স্যারকে খুব স্নেহ করেন, ভক্তি করেন এবং ভগবান তুল্য হিসাবে মানেন। এতক্ষণ তোমরা ওল্ড বাবা মন্দিরের বাইরেটা দেখছিলে, এবার চলো তোমাদের মন্দিরটা দেখিয়ে নিয়ে আসি। এখন বাবা মন্দিরে ঢুকছি। সব হাতি ঘুরে গেছে। এখানে আসলে তোমরা এটাই খাবে, হরভজন বাবার প্রসাদ। এখানে সবাই এটাকে খুব মানে আমাদের দেশের জন্য কারা কি করেছে না করেছে সব কিছু সবসময় মনে রাখতে হবে। আর স্যার আমাদের জন্য অনেক কিছু করে গেছেন, তোমরা হয়তো পড়েওছো, এর বায়োগ্রাফিও তোমরা দেখেছো। আর বেশি কিছু বলবো না, তোমরা জায়গাটাকে এনজয় করো। হরভজন স্যারের পুজোর প্রসাদ খাওয়ার পর পাহাড়ের পথ ধরে আমরা সোজা চলে গেলাম এলিফ্যান্ট ভ্যালির অপূর্ব সৌন্দর্য দেখতে, আর ফেরার পথে কাঞ্চনজঙ্ঘা দেখতে কিন্তু ভুলিনি। এখন দুপুর 3টে, আমরা এখন আবার ঠিক সিল্ক রুটের জিগজ্যাগ রোডের সেন্টার পয়েন্টে এসেছি। আর এখন ওয়েদারটা দেখো, একটু আগে তোমাদের ওয়েদারটা যখন দেখাচ্ছিলাম 1টা-1:30টার দিকে, তখন ওয়েদার থেকে এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছি না তাও। আর এখন ওয়েদারটা দেখো জাস্ট, এখান থেকে রোডটাও দেখা যাচ্ছে না। একটু আগে তোমরা হয়তো গোল্ডেন ভিউ হিসেবে দেখলে জায়গাটা, ওইখান থেকে রোডটা পড়েছিল, জিগজ্যাগ রোডটা দেখা যাচ্ছিল, কিন্তু এই দিকটা দেখা যাচ্ছিল না কিচ্ছু। কিছুক্ষণ আগেই গোল্ডেন কালারে দেখা যাচ্ছিল, এখন কি চেঞ্জ হচ্ছে ওপরটা দেখো। সাধারণ একটা ট্রিপ ছিল ভাই, ট্রিপটা সারা জীবন মনে থাকবে। এইসব সময়গুলোকে ক্যামেরাবন্দি করে রাখছি আর তোমাদের সাথেও শেয়ার করছি। আশা করি জায়গাটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে একটু লাইক করো, আর এরকম ভিডিও দেখতে আমাকে সাবস্ক্রাইব করে দিও। আমি চেষ্টা করবো এরকম ভিডিও দেওয়ার তোমাদেরকে। এনজয় করো বাকি ব্লগটা। ইস্ট সিকিম ট্রিপের 4র্থ দিনে আমরা বরফের দর্শন পেলাম, আর এটাই আমাদের কাছে অনেকটা শান্তির। আর এই শান্তি নিয়ে আমরা সোজা ফিরে যাচ্ছি 7,000 ফিট লুংচকের দিকে। সো গাইস, তোমরা তো রাস্তাটা দেখতেই পারলে কিরকম ছিল, অফ রোডের রাস্তা, খুব ভয় লাগছিল। তার মধ্যে আমরা এখন লুংচকে, এখানে গাড়ির আলো ছাড়া কোনো আলো নেই। আর এটা আমাদের স্টে রুম, এখন এখানে আমরা রুম আছে আমাদের ভাড়া করা। ফ্রেশ হয়ে বাইরে এসে দেখি রাতের খাবার রেডি হয়ে গেছে, বারবিকিউ আর সাথে রুটি।
রাতটা ভালোই জমে গেছিল আমাদের। এক একটা দিন নতুন সকাল। আজকের সকালটা লুংচকে সত্যি অসাধারণ ভিউ পয়েন্ট, আর এই জায়গাটাকে অনেকে সুসাইড পয়েন্ট বলেও জানে। সত্যি সুসাইড পয়েন্ট হলেও জায়গাটা মন্দ নয়। গাইস ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম, আর ব্রেকফাস্টে ছিল আমাদের ম্যাগি। আর সকালটা তো দেখতেই পেলে কত সুন্দর ছিল। এটা আমাদের হোটেল। তো এখান থেকে এবার বেরোই, তো সোজা চলো, তোমাদের সাথে দেখা হচ্ছে শিলিগংয়ে গিয়ে। আমরা 16 জন 13,000 ফিটের জার্নি কমপ্লিট করে আমরা এখন যাচ্ছি সিলারিগাঁও 6,000 ফিটের দিকে। এই কয়েকটা দিন যে কিভাবে নতুন জায়গা আর নতুন মানুষদের সাথে সময় কেটে গেল বুঝতেই পারিনি, আর তার সাথে সাথে এই পাহাড়ি পরিবেশ। সত্যি একটা অসাধারণ জার্নি উপভোগ করলাম এই ট্রিপটাতে। তোমাদের কোন জায়গাটা সবচেয়ে বেশি ভালো লেগেছে কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। আমরা এখন মোমো খাচ্ছি। এখানে ওই টাকায় 8 পিস মোমো দিয়েছে। মোমোগুলো দেখতে খুবই সুন্দর। ইস্ট সিকিম ট্রিপের সেকেন্ড লাস্ট দিনে আমরা পৌঁছে গেছি সিলারিগাঁওতে। সত্যি অসাধারণ লাগছে। সো গাইস এখন আমরা আছি বনলতা রিসোর্টে। জায়গাটা খুব সুন্দর। যারা চাও যে একটুখানি পাহাড়ে ঘুরতে বা পাহাড়ে সময় কাটাতে, তারা আসতে পারো এখানে। এদিকে 2টো রুম আছে, এদিকে 3টে রুম আছে, আর এদিকে 3টে রুম আছে। এই পাচ্ছ অসাধারণ একটা জায়গা দিয়েছে আমাদেরকে। আমরা যারা শহরে থাকি তারা এরকম প্লেস অন্তত দেখতে পাই না। তো আমি বলবো যে যারা তোমরা ঋষিখোলাতে আসবে বা তোমরা এই প্লেসে আসবে তারা এখানে থাকো। আই হোপ যে তোমরা মজা করবে। রুমে এন্ট্রি নিয়ে নিয়েছি, আমাদের লাঞ্চের পালা। কি কি আছে দেখি। তুমি কি খাবে এখন? খাবারটা একটু খাবেন তো? শুরু করবেন তো? ডাল দিয়েছে, গরম গরম ভাত দিয়েছে, আলু ভাজা দিয়েছে। আলু ভাজার সাথে এটা একটু ইউনিক সয়াবিন আছে, আর পাঁপড়, আচার আর আলু সেদ্ধ। বাহ, বেশ সুন্দর করে মাখা। সিলারিগাঁওতে সেদিন ছিল আমাদের ইস্ট সিকিম জার্নির শেষ রাত, আর সত্যি মনটা অনেক খারাপ হয়ে আসছিল। এতদিন একসাথে কাটানোর পর আবার যে যার বাড়িতে ফিরে যেতে হবে, তাই শেষ রাতটা সবাই একসাথেই কাটালাম। আর সকাল হতে ব্যাগপাটরা নিয়ে রেডি হয়ে গেলাম আমাদের বাড়ির উদ্দেশ্যে। আর কোন জায়গাটা সবচেয়ে বেশি ভালো লেগেছে জানাতেও ভুলো না। তাহলে আজকের মতো এখানেই সমাপ্ত। দেখা হচ্ছে নতুন জায়গায় নতুন ভিডিওতে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলো না। यात्रियों को भी असुविधा के लिए